দ্বিগুণ ভাড়া চাইবার আমি দিমু, তাই না? আর ঈদের সামনে 2-4 পয়সা বেশি নিমু। যারা মানুষের বিপদে মানুষের রাস্তায় ঠেকায় বাড়তি ভাড়া আদায় করে হেরা হলো রক্তচোষা শয়তান। মিন্টার ডিস্ট্রিক্ট বাস চালাই, আমার চোখের উপরে কেউ কোনো কথা কয় না, আর উনি এসে আমার কাছে ভাড়ার হিসাব দেবে না। তাই না, দাঁড়া না, দেখ 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 কি দেখ দেখ না, হাইওয়ে পুলিশ আয় তোর 12টা বাজাইবো। হ্যালো, হাইওয়ে পুলিশ থেকে এসআই রাসেল বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? মহা দুর্ঘটনা। আপনার কাছে এটা দুর্ঘটনা না হইতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় দুর্ঘটনা। স্যার, এই যে ঈদ আইছে আর এই বাসওয়ালারা বাড়তি ভাড়া চাইতেছে, বুঝছেন? গত কয়েকদিন আগে আমি 300 টাকা দিয়ে গেছি, সেই জায়গায় এখন 1000 টাকা চাইতেছে। স্যার, এই কথা শোনার পর তো স্যার আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্যার বলেন তো, আকাশ ভেঙে পড়া আর দুর্ঘটনা সমান না? স্যার, আপনারা আমার সাহায্য করেন স্যার। আমি এখনই আপনার লোকেশন দেখে চলে আসছি। স্যার, আরে কি মহাযন্ত্রণা বললাম, হ্যাঁ? সারা বছর গাড়ি চালালে কোনো সমস্যা হয় না, আর ঈদের সামনে 2-4 পয়সা বেশি নিমু, এটা আমাকে হক না? ওরে আমার মোরব্বা, দ্বিগুণ ভাড়া চাইবার আমি দিমু, তাই না? আমি সেই রকম পাবলিক না, বুঝছো? আমার আইছে। দোষ কি আইছে? কি আইছে? তুমি বাড়তি ভাড়া চাইবা, এটা তোমার অন্যায়। তোমরা যেখানে যেখানে বাড়তি ভাড়া চাইবা সেইখানে সেখানে যাই আমরা প্রতিবাদ করুম। আরে আমার বাস স্ট্যান্ডে খাড়ায় আমার চোখের উপর চোখ রাঙায় কথা কয়, কোত্থেকে কোন পথ ধরাইছে? এই ভাই, এই কি পাগল ছাগল বউ লয়ে আইছেন? আপনি আমার বউ নিয়ে ছাড়েন তো। এই মেয়ে, এই মেয়ে, চুপ করেন, বেশি কথা কইতাছেন আপনি। ইন্টার ডিস্ট্রিক্ট বাস চালাই, আমার চোখের উপরে কেউ কোনো কথা কয় না, আর উনি এসে আমার কাছে ভাড়ার হিসাব দেবে লাগছে। এই তোর ভাড়ার হিসাব দিবি কেন রে? এই বাড়া, এই চুপ করে থাকিস কিন্তু, নইলে কিন্তু একটা দিমু ধরে একটা কোন। যারা মানুষের বিপদে মানুষের রাস্তায় ঠেকায় বাড়তি ভাড়া আদায় করে হেরা হলো রক্তচোষা শয়তান, বদমাশ, হারামি। এই বেটি, এই ভাই, আপনার পাগল বউ নিয়ে কোন জায়গায় যান তো, আমার গাড়িতে জায়গা নাই, যান। আমি তো যাব না। যাবি না মানে? যাবি না মানে তুমি আমারে যাইতে কবার আমি চলে যাব না? আমাদের সরকার কি বলছে বাড়তি ভাড়া নিতে? সে বলছে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। নেওয়া যাবে না মানে যাবে না, না না না। এই কেরাতে, এই হেল্প আপ বাবা দিয়ে রে। তোমারে কি তুমি 14 শিকার ভাত খাসায়, তুমি আমারে তুমি চিনো না? হ্যাঁ, হাইও পুলিশে খবর দিতে আইতাছে, তোমার খবর লয় আমি জানো। আরে ভাই, তোমার মতো বহুত মহিলা দেখছি, আসলেই ফুস। ম্যাডাম, আপনি কি আমাদেরকে অ্যাপসে কল করেছিলেন? জি স্যার, আমি হ্যালো এইচপি অ্যাপসে ইমার্জেন্সিতে ক্লিক করছিলাম। স্যার, এই যে এই অসভ্য লোকটা আমার কাছে ডবল ভাড়া চাইতেছে, 300 টাকার ভাড়া 600 টাকা চাইতেছে, আবার বলে কি এটা নাকি অন্যায় না। স্যার, আপনারা কি এই অনুমতি দিবেন বাড়তি ভাড়া নেওয়ার? অনুমতি দেব আমরা? সরকার এটা কঠোরভাবে দমন করছে। স্যার, বেশি তো নেই, মাত্র 300 টাকা। 300 টাকা কেন? 3 টাকাও বেশি নেওয়া যাবে না। আপনি একদম চুপ। আমিও কালকে গেছিলাম স্যার, ওরা 300 টাকার ভাড়া আমার কাছে 600 টাকা নিয়েছে স্যার। আপনি আমাদেরকে জানাননি কেন? বললে আমরা তো ব্যবস্থা নিতাম। হাইওয়েতে অপরাধ হলে অবশ্যই আমাদেরকে জানাবে, আর আমাদেরকে জানানোর জন্য অনেকগুলো মাধ্যম আছে। হ্যালো এসপি অ্যাপ, 999, ফেসবুকেও আমাদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম্বার রয়েছে, চাইলে তাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করতে পারেন। কিন্তু স্যার, আমরা হলাম সাধারণ মানুষ, গরিব মানুষ, আমাদের কথা কি পুলিশ শুনবে স্যার? আরে কি বলেন ভাই, আমরা সকলেই এই বাংলাদেশের নাগরিক, আর বাংলাদেশের নাগরিক হিসাবে পুলিশের সহযোগিতা নেওয়ারও অধিকার আছে। একটা ক্লিক করছি আর পাখির মতো উড়াল দেয় আর বলছেন কি রে, দেখাই দিলাম না, দেখছো এখন? স্যার, আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। স্যার শুনেন, ওরে তো আমি 300 টাকায় দিব, 300 টাকার জায়গা যদি 600 টাকা না দেই তাহলে হয়তো আমারে বাসে নিব না, তাহলে আমি কেমনে যাবো? ম্যাডাম, আপনি ভাববেন না, আপনার যাবার ব্যবস্থা আমরা করছি। এই দেলোয়া, কেউ যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে। বাড়তি ভাড়া চাইবো, আবার হ্যালো এসপিতে ক্লিক করে দিব, তারপরে বুঝবো মজা বাড়তি ভাড়া চাওয়ার। স্যার, আপনাকে যে কি বইলা ধন্যবাদ দিব, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেহেতু ঈদ সামনে চলে আইছে, এলাকা আপনাকে আগামী ঈদ মোবারক। তাহলে স্যার যাই, আসসালামু আলাইকুম। চলো যাই। এখন যাও, ওই জেলখানায় যে দই মিষ্টি খাওগা, সামাই খাওগা। ভালোই যাও। স্যার, ওরা এখন একটা মামলা করে দেন। এইবার তোমারে পাইছি। স্যার পরিমাণ স্যার মামলা করে না স্যার, করে দাও স্যার। চাকরিতে হয়রানি করবা আর চাকরি হয়রানি মামলা হবে না। এই রাসেল সাহেব, আপনি বিআরটিএ কে জানান যেন ওনার রোড পারমিট বাতিল করে। স্যার একটু মাফ করে স্যার।